আজ আমাদের যাত্রা লে থেকে খারদুংলা। এই খারদুংলা যাবার পথে কি কি ঘটলো, কি কি মজা করলাম, চলো একটু দেখে নেওয়া যাক। অবশেষে আমাদের প্যালেস হোটেল থেকে বেরিয়ে আজ আমাদের যাত্রা সেই মেইন জায়গায়, খারদুংলা পাস। ভীষণ টাফ সেই জায়গা, ভীষণ ঠান্ডা, ভীষণ উঁচুতে। তো সেই জন্যে আমরা কাল রাত্রে ঢুকেছিলাম এই প্যালেস হোটেলে। রাত্রিটা এখানে খুব ভালো কাটিয়ে আজ আমরা চলেছি খারদুংলা। তো সেই জন্যে আমাদের গাড়িতে আমাদের লাগেজ প্যাকিং চলছে, আর কিছুক্ষণের অপেক্ষা গাড়ি ছেড়ে দেবে। দেখো তোমাদের একটু দেখ, এই যে এই হোটেলটা ছিল, এই যে প্যালেস হোটেল। দেখো ওই যে টপের ওই যে টপে দেখা যাচ্ছে, ওই রুমটায় আমরা ছিলাম। একেবারে রেডি হয়ে নিয়েছি খারদুংলার জন্য। দেখো ড্রেস ফ্রেস পরে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি, সাজু রথ পুরো ডায়ামক্স খেয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে। তারপরে তো আছেই আরো কিছু, হালকা খেয়েছি, কেউ খাইনি, আমি জাস্ট দুটো লুচি খেয়েছি। মতো বরফ দেখতে পাচ্ছি। আসলে আস্তে আস্তে আমরা খারদুংলার দিকে এগোচ্ছি, আর খারদুংলার হাইট হচ্ছে 17,582 ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে হওয়ার জন্য ওখানে অক্সিজেন প্রবলেম, আর ওখানে কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয়। দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে শুধু বরফ, জানালা খুললেই মানে শুধু বরফের হাওয়া আসছে। তারপরে মেইন ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বরফ বৃষ্টি এনজয় করতে করতে গেলাম। একটা প্রচন্ড ঠোঁট ফেটে যাচ্ছে, ঠোঁটের মধ্যে বারবার করে লিপ গ্লস লাগাতে হচ্ছে। হাতের এই আঙুলগুলো পুরো অসাড় হয়ে গেছে, ইঞ্জিন করছে ঠান্ডা, এই যে আঙুলগুলো। ওয়াশরুমের জন্য গাড়িটা একটা জায়গায় একটু থামানো হলো। দেখো কি কাণ্ড, ফার্স্ট টাইম স্নোফল ফিল করছি। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, দেখো স্নোফল হচ্ছে। এই যে আমার জামা দেখছো সাদা হয়ে গেছে, এই যে দেখো স্নোফল হচ্ছে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম স্নোফল, দারুণ দারুণ। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম স্নোফল কিন্তু হচ্ছে না, আমার ফার্স্ট টাইম স্নোফলটা দেখা। আমি এতখানি এক্সাইটেড ছিলাম, তাই বারবার বলছি ফার্স্ট টাইম স্নোফল। ওখানে তো স্নোফল এই টাইমে প্রতি বছরই হয়, আমার কাছে কিন্তু স্নোফল ফার্স্ট টাইম ফিল করা। মুভিতে দেখেছি, পিকচারে দেখেছি স্নোফল হচ্ছে, বাট আমি কিন্তু একদম সামনে থেকে তাকে উপভোগ করলাম, তাই ভীষণভাবে এক্সাইটেড হয়ে গেছি। খারদুংলা লে শহর থেকে প্রায় 39 কিলোমিটার দূরে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 17,582 ফুট। তাই একটু কথা বললে হাঁপিয়ে যাওয়া স্বাভাবিক। মাথা যন্ত্রণা, শ্বাসকষ্ট এগুলো এই জায়গায় প্রায় দেখা যায়। তাই জন্য প্রোটেকশন হিসেবে তোমরা ডায়ামক্স ট্যাবলেট বা বমির ওষুধও নিতে পারো। পুরা বরফ হাইদার, বরফ বারিশ হো রা হ্যায়, বরফ বৃষ্টি হচ্ছে, দারুণ দারুণ। অবশেষে আমরা পৌঁছে গেছি খারদুংলা টপে। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, ঠান্ডা বাতাস আর চোখ জোড়ানো দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এত উঁচুতে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আকাশটা আরো কাছে চলে এসেছে। অনেক ছবি আর ভিডিওতে খারদুংলা দেখেছি, কিন্তু নিজের চোখে দেখার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা।
এই জায়গাটা আমাকে বুঝিয়েছে প্রকৃতির সৌন্দর্যের সামনে আমরা কতটা ছোট। খারদুংলার উচ্চতা এতটাই বেশি যে এখানে অক্সিজেনের পরিমাণ সমতলের তুলনায় অনেক কম, তাই ধীরে ধীরে চলা এবং শরীরের দিকে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর বরফ নিয়ে খেলতে আমার ভীষণ ভালোই লাগছিল, কিন্তু তারপরে আমার যা কষ্ট হচ্ছিল সেটা তো একমাত্র আমিই জানি। বরফে হাত দিয়ে হাত পুরো ঠান্ডা, মানে হাতে কোনো সার পাচ্ছিলাম না। অনেক কষ্টে ধীরে ধীরে হাতের সেই তাপমাত্রা ফিরিয়ে আনতে হয়েছে আমায়। এতক্ষণ ধরে বরফ নিয়ে খেলা করেছি, মানে কি বলবো, আমি একটা ছোট বাচ্চা হয়ে গেছিলাম পুরো। বরফ তো হাতে নিয়েছি, প্লাস আমি শুয়েও পড়েছি বরফের উপরে। তারপরে উঠে দেখি আমার টুপি, জ্যাকেটের পিছন, পা সমস্ত কিছু ভিজে একাকার। বাট আমি এনজয় করেছি সাংঘাতিক ভাবে। মনে থাকবে সারা জীবন এই এনজয়মেন্ট। দেখো দেখো আমার জামা ভর্তি হয়ে গেছে, দেখো দেখো কিভাবে আসছে, কিভাবে বরফ আসছে। দেখ তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি আজকের এই যাত্রা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এমন আরো ভ্রমণ কাহিনী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে ধরো। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমার নেক্সট জার্নি হুন্ডার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।